সড়কপথে আধুনিক কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি সুবিধাসহ নানা সুযোগ থাকলেও তা ব্যয়বহুল। তবু সড়ক ও জনপথের সমীক্ষা বলছে সড়কপথে পণ্য পরিবহন হয় 96%, রেলপথে মাত্র 3% আর নৌপথে পরিবহন হয় মাত্র 1%। রেল পরিচালনায় কি ভুল নীতিতে চলছে বাংলাদেশ? পণ্য পরিবহনে কি কম গুরুত্ব পাচ্ছে রেলপথ? তথ্য বলছে দেশের 96% পণ্য পরিবহন হয় সড়কপথে, রেলপথে হয় মাত্র 3%। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান সহ বিশ্বের উন্নত দেশগুলো যেখানে রেলের পণ্য পরিবহনকে লাভজনক খাতে পরিণত করেছে, সেখানে বাংলাদেশের রেলের প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় হচ্ছে 209 টাকা। বিশেষজ্ঞরা বলছেন পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর করা হলে একদিকে রাজস্ব বাড়বে, অন্যদিকে ভোগান্তি কমবে সড়কপথে। রেলপথ নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, আর ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনও বাড়তি গুরুত্ব বহন করে রেলপথে। কিন্তু 164 বছরের পুরনো বাংলাদেশের রেল সেবা, যার মধ্যে অন্যতম সেবা রেলপথে পণ্য পরিবহন। তবে 100 বছর পেরোনোর সাথে সাথে রেল যেন হারিয়েছে তার পণ্য পরিবহনের পুরনো জৌলুস। 2024-25 অর্থ বছরে এই খাতে বাংলাদেশের আয় ব্যয়ের হিসেব বলছে প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় হচ্ছে 209 টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি 100 টাকা আয়ের বিপরীতে খরচ করছে 98.32 টাকা। এছাড়াও পাকিস্তান প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় করছে মাত্র 98 টাকা। রেলে পণ্য পরিবহনের দৌড়ে বহুদূর এগিয়ে আছে চায়না, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত দেশগুলো। শুধু তাই নয়, রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন পণ্য পরিবহনের জন্য অন্তত 5টি লোকোমোটিভ প্রয়োজন হলেও গড়ে পাওয়া যায় মাত্র 2টি। এরই মধ্যে বন্ধ হয়েছে খাদ্যবাহী ট্রেন। তেল পরিবহনের জন্য লোকোমোটিভ মিলছে না নিয়মিতভাবে, ফলে প্রতিদিন বাতিল করতে হচ্ছে অন্তত 3টি ট্রিপ। লোকোমোটিভের সমস্যা, ইঞ্জিনের সমস্যা, যার কারণে আমরা ট্রেন চালাতে পারি না। সড়কপথে আধুনিক কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি সুবিধাসহ নানা সুযোগ থাকলেও তা ব্যয়বহুল। তবু সড়ক ও জনপথের সমীক্ষা বলছে সড়কপথে পণ্য পরিবহন হয় 96%, রেলপথে মাত্র 3% আর নৌপথে পরিবহন হয় মাত্র 1%। লোকোমোটিভ সংকট সহ 5টি বিষয়ে সমন্বিত পদক্ষেপ নিলে বদলে যেতে পারে এই চিত্র, বলছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক। এটা 15 থেকে 20-এর কাছাকাছি নেওয়া সম্ভব হবে। তাদেরকে সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে তারা আস্থাশীল যখন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার রেলওয়েতে তারা কিন্তু মালামাল ক্যারি করবে বলে আমরা আশাবাদী। রেল সেবায় এরই মধ্যে বিনিয়োগ হয়েছে অনেক, তবে তা মূল পরিচালনাকে কেন্দ্র করে নয় বলে মনে করছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। আমার ধারণা বিগত এক যুগে রেলপথে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। তবে বিনিয়োগটা হয়েছে অনেকটা, আমি মনে করি যে এককেন্দ্রিক হয়ে গেছে। নতুন রেলপথ সম্প্রসারণ, দৃষ্টিনন্দন স্টেশন, এদিকে আমাদের মনোযোগটা বেশি ছিল। যার দরুন যেটি হয়েছে যে আমার যে চ্যালেঞ্জগুলি যেটা ছিল আগের রেলপথগুলিতে, সেই জায়গায় অ্যাড্রেস না হতে নতুন নতুন এখানে চ্যালেঞ্জ চলে এসেছে। উন্নত দেশগুলো রেলের পণ্য পরিবহন থেকে যে আয় হয় তা ভর্তুকি দেয় যাত্রী সেবায়। অথচ বছরের পর বছর ধরে কেন রেল লোকসানি খাত, এমন প্রশ্ন ছিল রেল প্রতিমন্ত্রীর কাছে। একটা সময় মানুষ রেলের উপরই সর্বোচ্চ বেশি নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন অন্যান্য দেখা যায় সড়ক পথেও পণ্যের একটা বিশাল পরিবহন হয়। কিন্তু আমরা চেষ্টা করছি যে এটি রেলের মাধ্যমেও যাতে সেবার পরিমাণটা আরো বৃদ্ধি করা যায় পণ্য পরিবহনে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে রেলের অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পার্শ্ববর্তী দেশ সহ উন্নত দেশগুলো রেলের পণ্য পরিবহনকে বানিয়েছে একটি লাভজনক খাত, যেখান থেকে তারা ভর্তুকি দিতে পারে যাত্রী পরিবহনে। সেখানে বছরের পর বছর বাংলাদেশের রেলের পণ্য পরিবহন লোকসানি খাতের এক অপর নাম। তবে কি উল্টো পথেই হাঁটছে বাংলাদেশ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।